ইতিমধ্যে জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল থেকে শুরু করে সমস্ত সিম কোম্পানিগুলি নিয়ে একটি ভয়ঙ্কর নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ভিডিওতে একদম ডিটেলসে জানতে পারবে কি সেই নতুন নিয়ম। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বর্তমানে ভারতের প্রত্যেকটি নাগরিকের কাছে এখন মোবাইল ফোন আছে। কেউ স্মার্টফোন ব্যবহার করে, আবার অনেকেই কিপ্যাড ফোন ব্যবহার করে। তবে ইতিমধ্যে মোবাইল জালিয়াতি এবং সাইবার অপরাধের রোধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে, যেমন এয়ারটেল, ভিআই, বিএসএনএল এর মতন নতুন নতুন সিম কোম্পানিগুলি বা সিম কার্ড নিয়ে আবার একটা কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। তাহলে জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল এর থেকে নতুন নতুন সিম কার্ড নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এই নতুন সিম আগে গ্রাহকরা ভোটার আইডি, পাসপোর্ট বা অন্যান্য কোনো সরকারি পরিচয়পত্র ব্যবহার করে একটি নতুন সিম কার্ড পেতে পারতেন। তাহলে আগে গ্রাহকরা ভোটার আইডি, পাসপোর্ট বা অন্যান্য কোনো সরকারি পরিচয়পত্র ব্যবহার করে একটি নতুন সিম কার্ড পেতে পারতেন, কিন্তু এখন নতুন নিয়ম অধীনে সমস্ত সিম কার্ড সক্রিয়করণের জন্য আধারের বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক। তাহলে আর আপনাদেরকে ভোটার কার্ড, আইডি বা পাসপোর্ট বা অন্যান্য কোনো সরকারি পরিচয়পত্র ব্যবহার করে একটি নতুন সিম কার্ড পাবেন না। আপনাদেরকে আধার কার্ডের বায়োমেট্রিক বাধ্যতামূলক, না হলে আপনারা আর সিম কার্ড ক্রয় করতে পারবেন না। বায়োমেট্রিক ছাড়া যাচাই ছাড়া খুচরো বিক্রেতারা সিম কার্ড বিক্রি করতে পারবেন না। তাহলে বায়োমেট্রিক যাচাই ছাড়া খুচরো বিক্রেতারা সিম কার্ড বিক্রি করতে পারবেন না। গ্রাহকদের নামে ইতিমধ্যে কতগুলি সিম কার্ড সক্রিয় আছে তা পরীক্ষা করা যাবে। তাহলে কি বলছে, গ্রাহকের নামে ইতিমধ্যে কতগুলো সিম কার্ড সক্রিয় আছে তা পরীক্ষা করা হবে। যদি কোনো গ্রাহকের ভিন্ন নামে সিম কার্ড নিয়ে থাকেন তাহলে তা তদন্ত করা হবে। তাহলে যদি কোনো গ্রাহক ভিন্ন নামে সিম কার্ড নিয়ে থাকেন তাহলে তা তদন্ত করা হবে এবং গ্রাহকের শনাক্তকরণ নিশ্চিত করার জন্য 10টি ভিন্ন কোণ থেকে ছবি তোলা বাধ্যতামূলক হবে। তাহলে গ্রাহকদের শনাক্তকরণ নিশ্চিত করার জন্য 10টি ভিন্ন কোণ থেকে ছবি তোলা বাধ্যতামূলক। টেলিকম খাত সম্পর্কিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর্যালোচনার সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দেখা গেছে যে অনেক আর্থিক কেলেঙ্কারি এবং সাইবার অপরাধের সিম কার্ড অপব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে একই ডিভাইসের সাথে একাধিক সিম কার্ড যুক্ত ছিল। যা টেলিকম নিয়ম উল্লঙ্ঘন করেছে। তাহলে টেলিকম বিভাগের অপরাধীদের শনাক্ত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে কাজ করবে। সন্দেহজনক সিম কার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষা করা হবে। তাহলে সন্দেহভাজন সিম কার্ডগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষা করা হবে। জাল নথির মাধ্যমে সিম ইস্যুকারী খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাহলে জাল নথি ব্যবহারকারী সিম ইস্যুকারী খুচরা বিক্রেতাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল নেটওয়ার্ক নিরাপত্তা জোরদার করা হবে। সরকারের এই নতুন নিয়ম সাইবার অপরাধ এবং জালিয়াতির ঘটনা কমাবে বলে আশা করা হচ্ছে। আধার ভিত্তিক যাচাইকরণ বাস্তবায়নের ফলে মোবাইল নম্বর পর্যবেক্ষণ সহজ হবে এবং টেলিকম ব্যবস্থার আরও নিরাপদ হবে। মোবাইল নেটওয়ার্কের নিরাপত্তা জোরদার এবং নাগরিকদের জালিয়াতি থেকে রক্ষার লক্ষ্য। তাহলে মোবাইল নেটওয়ার্ক নিরাপত্তা জোরদার এবং নাগরিকদের জালিয়াতি থেকে রক্ষা করার লক্ষ্য এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচনা করা হবে। তাহলে মোবাইল নেটওয়ার্কের নিরাপত্তা জোরদার এবং নাগরিকদের জালিয়াতি থেকে রক্ষা করা এবং লক্ষ লক্ষ জালিয়াতি থেকে জনগণকে বাঁচানোর